আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের জাভা প্রোগ্রামিং এর সিরিজটা চলতেছে এবং আজকে আমরা দেখব হচ্ছে স্ট্রাকচারড প্রোগ্রামিং এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এই দুইটা প্রোগ্রামিং এর মধ্যে ল্যাঙ্গুয়েজের মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায় আসলে। ওকে, তো আমরা স্ট্রাকচারড প্রোগ্রামিং বলতেই আমাদের মাথায় যে ল্যাঙ্গুয়েজটা হিট করে সেটা হচ্ছে সি প্রোগ্রামিং। তো সি প্রোগ্রামিংয়ে আমরা সেটাকে স্ট্রাকচার প্রোগ্রামিং বলি। এর মেইন রিজনটা হচ্ছে সি প্রোগ্রামিংয়ে আমরা যে কোডগুলো করি সেগুলোকে ডিফারেন্ট ফাংশন আমরা ডিভাইড করে কাজ করি, ফাংশনের উপরে বেস করে আমরা কাজ করি। ফাংশন ওরিয়েন্টেড আমাদের কাজ, যেটাকে আমরা প্রসেসও বলতে পারি, ঠিক আছে। কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড যেটা হয়, আপনি যে কোনো একটা জিনিসকে কাজ করতে গেলে সেখানে আপনাকে অনেকগুলো অবজেক্টে আপনাকে সেটাকে ডিভাইড করতে হবে। আপনি যাই করেন না কেন অবজেক্ট ওরিয়েন্টেড ব্যবহার করে সেখানেই আপনার একটা ক্লাস থাকবে এবং আপনার সেখানে সেই ক্লাসের পার্টিকুলার অবজেক্ট থাকবে, সেগুলোর উপরে বেস করে আপনাকে কাজগুলো করতে হবে। এছাড়াও আপনার স্ট্রাকচারড প্রোগ্রাম যেগুলো, সেগুলোকে মডিফাই করা আপনার কম্পারেটিভলি টাফ, যেখানে ওপিকে বলা হচ্ছে ইজি মডিফাই করা। এর রিজনটা হচ্ছে স্ট্রাকচারড প্রোগ্রামকে যদি আপনি চিন্তা করেন, ওইখানে আপনি যদি একদম স্মল কোড চিন্তা করেন তাইলে তো হবে না। আপনি মনে করেন অনেক বড় একটা কোড করছেন, সেখানে 1000 লাইনস অফ কোড, সেখানে আপনি 10-15টা মেথডস ফাংশন আপনি ব্যবহার করছেন এবং সেই ফাংশনগুলা আপনার এখন একটার সাথে আরেকটা এমনভাবে কানেক্টেড যে কেউ কারোর সাথে আসলে যে অ্যাক্সেস পাবে না, এই টাইপ কোনো জিনিস আপনার স্ট্রাকচার প্রোগ্রামিংয়ে নেই। যে কোনো ফাংশন যে কোনো ফাংশনকে কল দিতে পারে যদি তারা একটা আপনার প্রোগ্রামের মধ্যে থাকে, যে কেউকে আপনার কল দিতে পারে। এখানে তাদের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন বা এমন কোনো জিনিস নাই। তো দেখা যেতে পারে আপনি একটা জায়গায় একটা চেঞ্জ করলে টোটাল আপনার প্রোগ্রামটাই কলাপস করতেছে, একটার সাথে আরেকটা যেহেতু এমনভাবে ইন্টারকানেক্টেড। তো সেক্ষেত্রে আপনার জন্য মডিফাই করাটা আসলে খুবই টাফ হয়ে দাঁড়ায়। কিন্তু আপনি যদি অবজেক্ট ওরিয়েন্টেডের কনসেপ্টে চিন্তা করেন তাইলে কিন্তু মডিফাই করাটা কম্পারেটিভলি ইজি, বিকজ এইখানে আপনার প্রতিটা পার্টিকুলার কাজের জন্য আমাদেরকে একটা ক্লাস ক্রিয়েট করতে হয় এবং সেই ক্লাসের জন্য সেই ক্লাসকে ইউজ করতে গেলে তার প্রপার একটা অবজেক্ট আমাদেরকে তৈরি করতে হয়। তারপরেই আমরা আসলে ওই ক্লাসের পার্টিকুলার এলিমেন্টসগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি উইথ দ্য হেল্প অফ দ্যাট পার্টিকুলার অবজেক্ট। তো আপনার যদি এখন মডিফাইয়ের প্রয়োজন হয়, আপনি জাস্ট আপনার ওই ক্লাসে গিয়ে জাস্ট চেঞ্জ করে ফেললেন এবং সেটার সাথে যারা আসলে কানেক্টেড তারা আপনার কি করবে, তাদের তো একটা রেস্ট্রিকশনের এখানে ব্যাপার আছে। সো এই জিনিসটা আসলে গ্লোবালি বা সবার সাথে আপনার গণহারে ব্যাপারটা হচ্ছে না, বুঝছেন। রেস্ট্রিকশন ব্যাপারটা থাকায় এখানে যার প্রয়োজন তাকে এমনভাবেই কানেক্ট করা যে সে যদি চেঞ্জ হয় সে আপডেটটা তার কাছে আসবে এবং সে ওইটাকে ইজিলি হ্যান্ডেল করতে পারবে যে এখানে একটা মডিফাই হয়েছে, আমাকে আসলে ওইভাবেই ডিসিশনটা মেক করতে হবে। থিওরি কনসেপ্ট শুনে একটু টাফ লাগতে পারে, বাট আমরা যখন কোড করব তখন আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন, ঠিক আছে। এরপরে যেটা আছে যে ডাটাকে সিকিউর বলা হচ্ছে না স্ট্রাকচার প্রোগ্রামিংয়ে, কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেডে ডাটাকে সিকিউর বলা হচ্ছে এবং একটা টার্মিনোলজি এখানে ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে আপনার এনক্যাপসুলেশন। আচ্ছা, স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজে ডাটাকে সিকিউর যেটা বলা হচ্ছে না সেটা আমি আসলে মডিফাইই বলে আসছি, যে কারো সাথে কারো আসলে কোনো রেস্ট্রিকশনের ব্যাপার স্যাপার এখানে নাই, সবাই ওপেন উইথ ওয়ান অ্যানাদার। সো আপনার ডাটা যে কোনো সময় আপনার মিসইউজ হতে পারে, মিসলিড করতে পারে, কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড এনক্যাপসুলেশন নামক একটা কোর প্রিন্সিপাল যেটা কি করে, যেটা হচ্ছে আপনার আপনি যদি একটা ক্যাপসুলের কথা চিন্তা করেন, আমরা যে ওষুধ খাই ক্যাপসুল, সেই ক্যাপসুলের মধ্যে কি থাকে, মেডিসিন যেটা, সেটা ক্যাপসুলের মধ্যে থাকে এবং ক্যাপসুলটা ওই মেডিসিনের বাইরে একটা আউটার শেল দিয়ে সেটা পেছানো থাকে, বুঝছেন। তো ভিতরে মেডিসিনটা কি সেটা সম্পর্কে আমরা না জানলেও আমরা ক্যাপসুলের আউটার লুকটা দেখতে পাই, ঠিক আছে। সেম ওয়েতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়েও ডাটাটাকে এমনভাবে মোড়ানো থাকে যে যারা ওইটা দেখার মতো আসলে রাখে, আপনার ক্যাপাবিলিটি রাখে, বা যারা ওইটা দেখার জন্য অ্যাপ্রুভড, তারাই শুধু জানতে পারবে। বাকিদের জন্য ব্যাপারটা এমন একটা আউটার শেল দিয়ে মোড়ানো থাকে এবং সেজন্য ডাটাটা আসলে অধিক সিকিউর থাকে এবং প্রোগ্রামটাও আসলে অনেক বেশি সিকিউর থাকে। সেজন্যই আসলে অবজেক্ট ওরিয়েন্টেডকে স্ট্রাকচার প্রোগ্রামিং থেকে অনেক বেশি সিকিউর বলা হয়। এছাড়াও আমরা বলতেছি 4 নম্বর যে স্টেপটা, যে ডাটা ইজ লুজলি কাপলড উইথ অ্যাকশন। এইটার মানে কি, যেখানে টাইটলি কাপলড উইথ অ্যাকশন বলা হচ্ছে আপনার অবজেক্ট ওরিয়েন্টেডে।
এইটার ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি কোনো একটা কাজ করতে যান, সে ফর এক্সাম্পল আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলছেন, সেখানে আপনি ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আপনার টাকা রাখতেছেন, আপনি আপনার টাকাটার এখন আপনি ডিফারেন্টভাবে টাকাটাকে আপনি দেখতে পারেন যে আমার প্রতি মাসে আমার উইথড্রয়ের অ্যামাউন্টটা অ্যাভারেজ করে আমাকে দেখাও, আমার ব্যাংক ব্যালেন্স বলেন বা কত হারে আমি আসলে টাকা রাখতেছি, টাকা তুলতেছি। তো তার জন্য মনে করেন আপনি অ্যাভারেজ নামে একটা ফাংশন লিখলেন, ঠিক আছে। এখন এই অ্যাভারেজ ফাংশনের মধ্যে আপনি কোনো আপনার নাম্বার পাস করে দিলেই সে আপনার ওইটার উপরে অ্যাকশন নিয়ে কাজ করে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। কিন্তু ওইটাকে যদি আপনি অবজেক্ট ওরিয়েন্টেডের ভাষায় চিন্তা করেন, কনসেপ্টে চিন্তা করেন, তখন সেখানে অবজেক্ট চলে আসবে এবং অবজেক্ট হিসেবে টাকাটার আপনার যে নাম্বার, যেটা সেই নাম্বারটা আসলে ডিফারেন্ট ফর্ম ক্রিয়েট করবে। একবার হতে পারে সেটা টাকা, একবার হতে পারে মনে করেন ব্যাংকের বা আপনার যদি কোম্পানি স্টাইলে চিন্তা করেন হতে পারে এমপ্লয়ি লিস্ট, তাদের এইজ হতে পারে ওই নাম্বারটা, একবার হতে পারে তাদের ইন্টারেস্ট রেট, সেটাও একটা নাম্বার হতে পারে, ঠিক আছে। তো ডিফারেন্ট অবজেক্ট বা ডিফারেন্ট ওরিয়েন্টেশনে ডাটাগুলো পাস হয়, বুঝছেন। বাট স্ট্রাকচার্ড প্রোগ্রামিংয়ে সেটা আপনার ওই ডাটার উপরে বেস না করে তারা কি করতে চাচ্ছে সেটার উপরে বেস করে আপনার চলে, সেজন্য ডাটা এবং অ্যাকশনের মাঝখানে একটা গ্যাপ থেকেই যায়। বাট অবজেক্ট ওরিয়েন্টেডে সেটা আসলে খুবই টাইটলি কানেক্টেড থাকে। এরপরে যেটা বলা হচ্ছে সেটা আসলে একদম সিম্পল জিনিস, যে আসলে আমরা স্ট্রাকচার প্রোগ্রামিংটা মূলত ব্যবহার করে থাকি হচ্ছে আপনার কমান্ড লাইনে আসলে আমরা কাজ করি। কমান্ড লাইন বলেন বা আমাদের যে প্রবলেম সলভিং বলেন, যারা এসএম প্রোগ্রামার বা প্রোগ্রামিং যারা করে থাকে ওরা আসলে স্ট্রাকচার প্রোগ্রামিংটা ব্যবহার করে মেইনলি। এটা আসলে দেখবেন আপনারা যে ডেভেলপমেন্টে কিন্তু স্ট্রাকচার প্রোগ্রামিং তেমন একটা ব্যবহার হয় না। স্ট্রাকচার প্রোগ্রামিং মূলত হচ্ছে কনসেপ্টকে ক্লিয়ার করার জন্য, প্রবলেম সলভিং অ্যাবিলিটি তৈরি করার জন্যই আসলে আমরা স্ট্রাকচার প্রোগ্রামিংটা ব্যবহার করা হয়। বাট অবজেক্ট ওরিয়েন্টেডটা সবচেয়ে বেশি আপনার ডেভেলপমেন্টে ব্যবহার করা হয়, বিকজ ওই জায়গায় আপনার শুধু যে কীভাবে এফিশিয়েন্টলি আপনি একটা প্রবলেম সলভ করবেন তা কিন্তু না, এছাড়াও আপনি ডাটাকে কত সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারেন, স্টোর করতে পারেন, কতটুকু সিকিউরিটি আপনি প্রোভাইড করতে পারেন আপনার ডাটাকে, এই কনসেপ্টগুলো নিয়ে ওপি আপনার কাজ করে থাকে। এছাড়াও আমি প্রথমে যেটা বললাম আর কি, যে আপনার স্ট্রাকচার্ড প্রোগ্রামিংটা আসলে ফাংশন বা প্রসেস বেসড, যেখানে অবজেক্ট ওরিয়েন্টেড অবজেক্ট বেসড, যেটাকে আমরা ডাটা বেসডও বলতে পারি। ডাটার উপরে তার মূল ফোকাসটা থাকে। ডিফিকাল্ট টু রিউজ, একটা প্রোগ্রাম ডিফিকাল্ট টু রিউজ, আবার ওইখানে ইজিয়ার টু রিউজ। কারণটা হচ্ছে আমি ওই যে যদি আবার মডিফাইয়ের জায়গায় যাই আসলে, তাইলেই আসলে আপনারা চিন্তা করেন যে বড় বিগ লাইন কোডের ক্ষেত্রে আপনি সেম একটা প্রোগ্রামকে বারবার আপনি লিখলেন, সেটা আপনার রিডান্ডেন্সি নিয়ে আসতেছে, বুঝছেন। বা আপনি ওইটাকে আপনি একটু এডিট করলেন, একটু চেঞ্জ করলেন, করে আপনি যদি করে ফেলেন দেখা যেতে পারে ক্ল্যাশও করতে পারে। কারণটা কি? কারণ সবার জন্য আসলে ওই জিনিসটা, বুঝছেন। যেমন আপনি মনে করেন একটা লিখছেন যে অ্যানিমেলস সাউন্ড দিয়ে, বুঝছেন। এই অ্যানিমেলস সাউন্ডের মধ্যে কুকুরের আপনার একটা সাউন্ড থাকতে পারে, বিড়ালের আপনার আরেকটা সাউন্ড থাকতে পারে, ঠিক আছে, আবার পাখির আরেকটা সাউন্ড থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনি সাউন্ড ব্যাপারটা নিয়ে কাজ করতে গিয়ে আপনি স্ট্রাকচার প্রোগ্রামিংয়ে জাস্ট সাউন্ড দিয়েই কাজ করলেন, সেটাকে রিউজ করলে কুকুরের জন্য যেটা আসতেছে বিড়ালের জন্য আপনার সেম আসতেছে। সেখানে আসলে কুকুর বিড়াল বলে আপনার আলাদা স্পেসিফিক কোনো ক্রাইটেরিয়া সেট করা থাকে না। হ্যাঁ, আপনি এটা করতে পারবেন, নো ডাউট, আপনি একটু মডিফাই করে ইফ এলস ব্যবহার করে, কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করে করা যাবে। কিন্তু আপনি যদি ওপি চিন্তা করেন তাইলে দেখেন সেম ক্লাসের মধ্যে কুকুরের জন্য একটা অবজেক্ট থাকবে, বিড়ালের জন্য একটা অবজেক্ট থাকবে, পাখির জন্য একটা অবজেক্ট থাকবে, এবং সেগুলোকে ব্যবহার করে সেম জিনিসটাকে খুব সুন্দর করে আপনার রিউজ করা যায়। আর হচ্ছে একদম শেষের যে আমরা ডিফারেন্সটা দেখতে পাচ্ছি, যেটা লিখছি এখানে, যে লেস অ্যাবস্ট্রাকশন, যেখানে ওপিতে বলা হচ্ছে মোর অ্যাবস্ট্রাকশন অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। এই যে লেস অ্যাবস্ট্রাকশনটা আমি এনক্যাপসুলেশনে বলে আসছি, যে যিনি ইন্টেন্ডেড রিসিপিয়েন্ট উনি শুধু দেখতে পারবেন, বাকিদের জন্য ব্যাপারটা অ্যাবস্ট্রাক্ট আপনার বা ফ্লেক্সিবল থাকবে না। কিন্তু আপনার এনক্যাপসুলেশন থাকার কারণেই আসলে আপনার ওপি আপনার মোর অ্যাবস্ট্রাকশন এবং আপনার ফ্লেক্সিবিলিটিটা দিতে পারতেছে। কারণ তারা জানে যে কে দেখতে পারবে কে দেখতে পারবে না, তার একটা আপনার ক্রাইটেরিয়া ওইখানে সেট করা আছে, যেটা স্ট্রাকচার প্রোগ্রামিংয়ে ওপেন ফর অল। আর জেনারেলি আমরা আসলে সি প্রোগ্রামিংটাই আসলে মূলত আমরা স্ট্রাকচার প্রোগ্রামিং জানি। আর ওপির মধ্যে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ পড়ে, যেমন জাভা প্রোগ্রামিং বলেন, রুবি বলেন, সি প্লাস প্লাস হচ্ছে একটা সেমি
সেমি বলা যায়, সেমি অবজেক্ট ওরিয়েন্টেড, কারণ সি প্লাস প্লাসটা মূলত ক্রিয়েটেড হচ্ছে সি এর এক্সটেনশন, বুঝছেন? তো সেখানে স্ট্রাকচারেরও কিছু ব্যাপার স্যাপার থাকে, আবার ওই দিক থেকে সে অবজেক্ট ওরিয়েন্টেডেরও কনসেপ্ট নিয়ে তৈরি থাকে। তাকে সেমি কি বলা হয়, অবজেক্ট ওরিয়েন্টেড, আবার সেমি স্ট্রাকচারও বলা হয়। কিন্তু জাভা প্রোগ্রামিং যেটা বা রুবি, সেগুলো হচ্ছে আপনার অবজেক্ট ওরিয়েন্টেড। যদিও জাভা প্রোগ্রামিংয়ের মধ্যে কন্ট্রোল স্টেটমেন্ট বা আপনার ইফ এলস বলেন মেথডসগুলোর জন্য আসলে তাকে অনেক জায়গায় আপনারা ইন্টারনেটে দেখতে পারেন যে বলা হচ্ছে স্ট্রাকচার, বাট জাভা মেইনলি অবজেক্ট ওরিয়েন্টেড। তো আশা করি এই ডিফারেন্সটা বুঝতে পারছেন, এবং এই জিনিসগুলোকে নিয়ে যখন আমরা কোডিংয়ে রূপান্তর করব, তখন আমরা আরও ভালো আনসার দেখতে পাবো, তো আরও ভালো সিনারিও আমাদের সামনে আসবে, ভিজুয়ালাইজ হবে, এবং আমরা ভালোভাবে বুঝতে পারবো। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।